সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন আসলাম এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত মেন্টাল হাসপাতাল আর কি মানসিক হাসপাতাল। আমরা ভিতরে প্রবেশ করতেছি। এই মানসিক হাসপাতালে দেশ বিদেশের অনেক অসুস্থ লোকেরা আসে চিকিৎসা নিয়ে আর কি, তারা ভালো হয়ে যায়, সুস্থ হয়। এই মানসিক হাসপাতালে আমরা এখন ঢুকতেছি, এটা রাস্তা। এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত পাবনা হিমায়তপুর মানসিক হাসপাতাল। পুরো ভিডিওটি দেখবেন আপনারা, সঙ্গে থাকুন। আমি এখন ভিতরে যাচ্ছি। এই দেখুন, এখানে একজন জানলা দিয়ে তাকাচ্ছে। কত না কষ্ট ওদের। ঠাকুর যেন ওদের চিকিৎসায় ভালোভাবে সুস্থ করে বাবা মার কোলে বাড়িতে যেন ফিরতে পারে, এই আশীর্বাদ করি। সবার ভালো হোক। ভিতরে প্রবেশ করতেছি। বিশাল এরিয়া। কে কে এখানে এসেছেন কমেন্টে আমাকে জানাবেন। এখানে লেখা আছে 1957 সালে স্থাপিত মানসিক হাসপাতাল পাবনা। দেখুন, এখানে ঘোড়ার গাড়ি। অনেকে এসে এখানে ঘোড়ার গাড়ি চড়ে ঘোরে, শখের বসে। এখন রৌদ্র পরিবেশ। এই যে ঘোড়ার গাড়ি, বিশাল মাঠ। এই মাঠে ঘোরাঘুরি করে চড়ে, অনেকে ঘুরতে আসে। এই যে মানসিক হাসপাতালের এখানে রোগীরা থাকে। ভিতরে সব সময় প্রবেশ করতে দেয় না। আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। কত না অসহায় আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশবাসী সবাই। কার কখন কি হয়ে যায় বলা যায় না। ঈশ্বর যেন সবার মঙ্গল করে। পিতা মাতা, আত্মীয় স্বজন, এই যে বাহির থেকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারতেছি আর কি। দেখুন, এর ভিতর রোগীরা থাকে। সবাই সবার পাশে থাকবো, সবাই সবার সহযোগিতা করব। এই তো জীবন, দুদিনের দুনিয়া, কার কখন কি হয়ে যায়। এজন্য সকল হিংসা ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব। এখানে এসে অনেক খারাপ লাগতেছে, কত না কষ্ট তাদের জীবনে। ঈশ্বর যেন কারো এমন দিন না দেয়, এই প্রার্থনা করি। সবাই ভিডিওটি দেখবেন আর সবার জন্য আশীর্বাদ করবেন। সবার যেন ভালো হয়, ঠাকুর যেন সবার কৃপা করে। ভিতরে দেখা যাচ্ছে, কাছাকাছি যাওয়া নিষেধ, এর কারণে যেতে পারতেছি না। দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা পাশে বাইরে আর এক সাইডে এসেছি। দেখুন,
আমরা আর একটা সাইটে আসলাম। দেখুন পাশে আর একটা কক্ষে আর কি এসেছি আমরা সাইটে। আসলে অনেক ফ্যামিলিতে অনেক সময় কিছু কিছু দুর্ঘটনা হয়ে যায়, যার কারণে এরকম মেন্টালি সমস্যা হয়, মানসিকভাবে তারা ভারসাম্য হারিয়ে ফেলে। ঈশ্বর যেন কারো এরকম না কিছু দেয়, এই আশীর্বাদ করি সব সময়। কত না কষ্ট এদের বলুন, বাবা মা আত্মীয় স্বজন আপনজনদের ছেড়ে এভাবে একা একা বদ্ধ পরিবেশে সব সময় থাকে, দিন রাত 24 ঘন্টা। পায় না বাবা মার স্নেহ, ভাই বোন আত্মীয় স্বজনের ভালোবাসা। এদের না কত কষ্ট দেখলে অনেক খারাপ লাগে। আমি এখানে ভিডিওটি শেষ করতেছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।